রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কে এমন আছো আসমানি 114টা কিতাবের খতম কইরা এরপরে রাত্রে ঘুমাইবা? এক সাহাবী উত্তরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 114টা কিতাব খতম করা তো কয়েক মাসের ব্যাপার, এক রাতের ভিতরে কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, দিলের কানটা লাগায় শোনো, সূরাতুল ফাতিহা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম বলিয়া সূরাতুল ফাতিহা একবার পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার ভিতরে আসমানি 114টা কিতাব খতম করলে যে সওয়াব, ওই সওয়াবকে আল্লাহ তাআলা তোমার আমলনামায় লেখা দেয়। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহর রাসূল তার সাহাবীকে আরো প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবীরা, কে আছো রাতের ভিতরে এক কোরআন খতম কইরা এরপরে ঘুমাইবা? আরেক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এক খতম যদি কোরআন পড়তে যাই পুরো রাত শেষ হয়ে যাবে, আমি তো আর ঘুমানোর সময় পাবো না। আল্লাহর রাসূল বলে, এত টেনশনের কারণ কি? সূরাতুল ইখলাস 3 বার পড়ো, আল্লাহ তাআলা তোমার আমলনামার ভিতরে এক খতম সওয়াব কোরআনের লেখা দিবে।